नहमदुहु व नुसल्ली अला रसूलिहिल करीम अम्मा बअद फया अय्युहल हाज़िरून रहमकुमुल्लाह फ़क़द क़ाल अल्लाहु तआला फ़ी कलामिहिल मजीद वल फ़ुरक़ानिल हमीद इन्नल्लाहा व मलाइकतहु युसल्लूना अलन नबी या अय्युहल्लज़ीना आमनु सल्लु अलैहि व सल्लिमू तस्लीमा अल्लाहुम्मा আরেকটু জোরে ভক্তি করে পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা নদীর ধারে দাঁড়িয়ে কাঁদি আমি কেমনে হব পার পারি হওয়ার পয়সা যে রে আমার কাছে না এতিম আমি গরিব আমি কেঁদে যারে যা আমার সালাম পৌঁছে দেব আমার নবীজি রওজায় জোরে জোরে আল্লাহুম্মা সাল্লি আলা রাখালগিরি করে নবী মাঠের ময়দানে রাখাল বলে সেহেলেরা সব পাহাতর সুড়ে মারে ও যে মোদের দিনের নবী তোমরা চেনো না ওই নবীর নামে দরুদ পড়ো যাহাবে মদিনায় জোরে জোরে আল্লাহুম্মা সাল্লি আলা এমন নবী দুনিয়াতে হয়নি আর হবে না তুলনা তো দূরের কথা সাহায়া মেলে না নদীর ধারে দাঁড়িয়ে কাঁদি কেমনে হব পার পারি হওয়ার পয়সা যে রে আমার কাছে নাই জোরে জোরে আল্লাহুম্মা সাল্লি আলা तौहीद की डंका आलम में बजवा दिया कमली ओले ने पी पी के प्याले कौसर के लूटेंगे मजा जी वर वर के इन्ना अतैना कल का उसार फरमा दिया कमली ओले ने সবাই জোরে জোরে বলেন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা
ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসমানের মালিক যে আল্লাহ, জমিনের মালিক ওই আল্লাহ, হায়াতের মালিক যে আল্লাহ, মহুতের মালিক সেই আল্লাহ। জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হাত তুলুন, আল্লাহুম্মা আমিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ ওয়া ফিল আখিরাতি হাসানাহ ওয়া কিনা আযাবান নার। আমার আল্লাহ, পাহাড় পাহাড় পরিমাণে গুনাহ করেছি, রাতের ঘুমকে আমরা হারাম করে দিয়েছি। এই বেড়ার জমিনে বসে আবাল বৃদ্ধ বনিতা হাত দুখানা তুলেছি। আল্লাহ আমাদের দূর দূর করে তাড়িয়ে দেবেন না, আমাদের গলা ঢাক্কান দেবেন না। আয় আমার মায়ের আল্লাহ, দয়ার আল্লাহ, আমাদের মুখের দিকে তাকে দেখুন, আমাদের জীবনের গুনাহগুলো একটাবার মাফ করে দিন। আয় আমার আল্লাহ, এই মাহফিলে বসে হাত দুখানা যারা তুলেছেন, অনেকের আব্বা নেই, মা নেই, আজকের জনমের ঘুম ঘুমিয়ে কবরে গেছে, আমাদের মুখের দিকে ফেলফাল করে তাকিয়ে আছে। আল্লাহ গো, আমাদের কাছে খেতে চাইবে না, আমাদের কাছে টাকা চাইবে না, আজকে অসহায়তার কবরে কাফন পরে চলে গেছে। আল্লাহ, তাদের কবরটা নূরের বাগান আল্লাহ আপনি বানিয়ে দিন। আমার আল্লাহ, এই বেড়া কারি পার্কার তরুণ তরুণ বন্ধুরা, যুবক যুবক ছেলেরা যারা অক্লান্ত পরিশ্রম করে এই মাহফিল কায়েম করেছে, আল্লাহ আমি দোয়া চাচ্ছি ওদের জন্যে, কিয়ামতের মুসিবতের ময়দানে যেদিন মাথা নদীর সূর্য এসে দাঁড়াবে আর জমিন পরে তামা হবে, এই মাহফিলটা নাজাতের ওসিলা বানিয়ে দেবে। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, ইন্নাল্লাহ ইয়াগফিরু যুনুবা জামিয়া, ইন্নাহুল গফুর রহিম। আমিন আমিন। বাকে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। وقال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد ولا تهنوا ولا تحزنوا وأنتم الأعلون إن كنتم مؤمنين। মহাসম্মানীয় আপনাদের মসজিদের যোগ্য ইমাম, সম্মানী উলামায়ে দ্বীন, বিশেষ করে আজকের মাহফিলের যিনি প্রধান অতিথি, ফুরফুরা শরীফের দরবার থেকে যিনি আসছেন, আমার বড় হুজুর পীর কেবলার কলিজার টুকরা জনাব পীরজাদা হুজুর কেবলা, সমাগত আমার দিন দরদি আল্লাহওয়ালা ভাইরা, আমার আব্বা জানেরা, পর্দার অন্তরাল আমার ধার্মিকা লজ্জাপতি মা ও বোনেরা, আল্লাহর দরবারে জানাই লাখ লাখ শুকরিয়া, যিনি আমাকে আপনাকে সুস্থ শরীরে এই পবিত্র মাহফিলে আসার মতো তৌফিক দিয়েছেন। তাই মাবুদের দরবারে আমি আপনি একবার শুকর গুজার করছি। আমার সঙ্গে পড়ুন আলহামদুলিল্লাহ। ভালো খবর শুনলে আলহামদুলিল্লাহ বলতে হয়, আর মরা খবর শুনলে ইন্না লিল্লাহ বলতে হয়। এত বড় খবর আপনাদের দিলাম। আজকের বনগাঁ হসপিটালে যান, কত মানুষ রোগের যন্ত্রণায় কাতরাচ্ছে। আজকের আল্লাহ আমাদের সুস্থ অবস্থায় এই পেয়ারা মাহফিলে
আল্লাহ পাক যে আসার তৌফিক দিয়েছে, একবার যদি জোরে চিল্লে আওয়াজ দিয়ে আল্লাহর প্রশংসা করি, আল্লাহ খুশি হবে না বেজার হবে? খুশি হবে। আপনার ছেলে যদি 50,000 টাকা হাতে দিয়ে বলে, বাপ এই টাকাটা তোমার দিলাম, বাপ খুশি হবে না বেজার হবে? ও ছেলের বেলে চুমোদের তোমার সোনা, তাই না? আজকের মাহফিলে বসে যদি একটু আল্লাহর প্রশংসা করি, লাভ হবে, লস হবে না। কিন্তু আমাদের মুখে সুবহানাল্লাহ বেরোচ্ছে না, বেরোবে কখন? জি, এখান থেকে 40 বছর আগে আর এখন একটু টালি করলেন, তাদের দিনটা কেমন গেছে আর আমাদের দিনটা কেমন যাচ্ছে। তাদের এত বাড়ি ছিল না, এত গাড়ি ছিল না, এত জমি ছিল না, রাস্তা পাকা ছিল না, কিন্তু মনে তাদের শান্তি ছিল। আর এখন গাড়ি বাড়ি জমি টাকা পয়সা সব দেশে, ভেতরে পেশ। ঠিক না ভুল বলছি? হ্যাঁ, বাপ বেটায় কথা নেই, ভাই ভাই কথা নেই, স্বামী স্ত্রী কথা নেই। হ্যাঁ, বউ বাসনে ভাত খুলে টেবিলে রেখে বলতে যে পারে সেই খা, আবার উনি বাজার করে হ্যাঁ প্যাকেটটা রেখে বলতে যে পারে সেই লেখ। এই হচ্ছে স্বামী স্ত্রী। জি, আজকের আমরা স্বামী স্ত্রী আছি। জি, খুব ভাববেন আমার কথাগুলো। কেন আমরা বেশি চালাকি করতে গেছি বাবা, আজকের চালাকির ফলটা নিজে হাতে পাচ্ছি বাবা। এখান থেকে 40 বছর আগে এত রোগ ছিল না, এত হসপিটাল ছিল না, এত ডাক্তার ছিল না, আল্লাহর ভরসা করত। জি, আর এখন যদি কিছু হয়েছে, আমি ভেলোরায় যাব, আমি ভেলোরায় যাব, যাও কেনকে দিয়ে আগে টাকা, যা টাকা দিয়ে আগে। জি, আজকের বার আছি কোথায়? আল্লাহর কোরআন কি সুন্দর করে বলে দেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন। আমার কথা না, আল্লাহ কোরআনে বলছে, ও বান্দা তোরা লাঞ্ছিত হবি না, বঞ্চিত হবি না, পদস্খলিত হবি না, গড়াগড়ি যাবি না। আল্লাহর কোরআন বলছে তোরা মুমিন হ, মুসলমান হ, আমি আল্লাহ তোদের পাশে দাঁড়িয়ে যা। একটু জোরে বলা গেল না? আর একটু জোরে বলা গেল না? এইবার বুকে হাত দিয়ে বিচার করে বলি, আমরা কি মুসলমান? জি, আজকে যদি আমরা মুসলমান হতুম, আমাদের কিসমত খুলে যেত, আমাদের প্রাণ খুলে যেত, কিন্তু আজকের আমরা হতে পারিনি বাবা। ভাইরা বাবাজিরা, ও মায়েরা বোনেরা বেটিরা, ও সোনার চাঁদেরা, আমি আপনাদের কাছে ছোট্ট ছোট্ট করে কয়েকটা কথা বলে দিয়ে যাচ্ছি বাপ। আল্লাহর কোরআন ফলো করুন। আল্লাহর কোরআন কি বলছে? ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। আপনাদের ইমাম আছে, হাফেজ সাহেব জিজ্ঞেস করে দেখুন এই আয়াতটা কোরআনে আছে কিনা। আল্লাহ পাক নিজে বললেন, ও বান্দা তোরা আমার আল্লাহ বলে ডাক, রাতের বেলা ডাক, দিনের বেলা ডাক, ভোরবেলা ডাক, সন্ধ্যাবেলা ডাক, যখন আল্লাহ বলে তোর আমার ডাক দিবি, আমি তোর এমন মায়ের দয়ার আল্লাহ, তোর বান্দা বলে আমি তোর ডাকটা কবুল করি। কই আমরা ডাকি? বসিরাটের পীরি ডেকেছে, আল্লাহকে পেয়ে গেছে। আমার দাদা পীরি ডেকেছে, আল্লাহকে পেয়ে গেছে। খাজা বাবা ডেকেছে, আল্লাহকে পেয়ে গেছে। আমার বড় পীরি ডেকেছে, আল্লাহকে পেয়ে গেছে। আমার বড় হুজুর ফুরফুরার পীর ডেকেছেন, আল্লাহকে পেয়ে গেছে। ও ভাইরা রে, আজ আমরা ডাকার মতো ডাকতে পারতাম, আল্লাহ ডাকের জবাব দিতেন বাবা। আল্লাহ পাক দেখবালে, বান্দা তোদের কিচ্ছু ছিল না, আমি মায়ের পেটে একটু পানি দিয়ে সুন্দর শরীর বানিয়ে আমি আমার পৃথিবীটা তোদের দেখিয়েছি। কি সুন্দর পৃথিবী!
আল্লাহ পাক ডেকে বলে, বান্দা চাঁদের জায়গায় চাঁদ, সূর্যের জায়গায় সূর্য আমি আল্লাহ ফিট করে দিয়েছি তোদের জন্য। রাতের বেলা চলবি, আমি আল্লাহ চাঁদ দিয়েছি। যেদিন চাঁদ ডুবে যাবে ওই দিন তারকা দিয়েছি, নির্ণয় করতে পারবি। দিনের বেলা চলবি, আমি আল্লাহ সূর্য ফিট করে দিয়েছি। ও বান্দারে, জীবনে কোনোদিন আমি বলিনি কারেন্ট আপার সূর্যের আলো তোর ঘরে যায়, তুই একটু টাকা দে, পয়সা দে। আমি কোনোদিন বলিনি। যখন আল্লাহ বলে ডাকিস, আমি আল্লাহ ওই বলে পয়সাটা মাসুল করেলে। হ্যাঁ, কত বড় দয়ার আল্লাহ, কত বড় মায়ার আল্লাহ। হ্যাঁ, আজকের আমরা মুসলমান আছি, আজ আমরা মুসলমান আছি। যদি আজকের মুসলমান থাকতাম, আজকের আমাদের কিসমত খুলে যেত, আমরা মার খেতুম না। জি, আজকের আমি যখন আসি বাবা, সব মোটর সাইকেল করে চলে যাচ্ছে, অনেকে বউটা উলে। জি, আমি জিজ্ঞেস করছি, ভাই বিয়ারা কোনটা? বলতে সামনে যাও, সামনে যাও। আতি ভাই তোমরা চলে যাচ্ছ কেন? তো তোমাদের কাজ আছে। এখানে এলি কি খাবার জন্য এলি? হ্যাঁ, এত বড় একটা মাহফিল, আজকের মরা মা বাপগুলো কবরে, দাদা দাদি কবরে, তাদের জন্য সবরাসানি হবে, আর সবরাসানি না করে খেয়ে উড়ে বেরোচ্ছে। উনি যেন মরবে না, চিরকাল থাকবে উনি। জি, থাকার জন্য এসে কেন? এই থাকার জন্য এসো? এই পৃথিবীটা থাকার জন্যে না, এ পৃথিবী থাকার জন্যে না। যেমন বাজারে গেছেন, বাড়ি এসছেন, এই পৃথিবীটা হচ্ছে আমাদের জন্য বাজার। বাড়ি যেতে হবে, আসল বাড়ি। সে বাড়ি কোন বাড়ি বলো? আমাদের আসল বাড়ি কোনটা চাচা? সব জানে তো। জি, আল্লাহু আকবার। আমাদের আসল বাড়ি কবর। সে কবরে সালাম নেই বাবা। আমি বহু জায়গায় বলেছি, আপনাদের মসজিদে খাটি আছে বা কথা বলো না কেন? খাটি আছে, ওতে শুয়েছো কোনোদিন? কিরা হাওয়া গেল দেখো দিন, ওতে শুইনি। আচ্ছা, ওতে শোভা না? কবে শোভা? তার আগে একটু শুয়ে টেস্ট করো না। তোমার রক্ত পরীক্ষা করে, পেশাব পরীক্ষা করে, পায়খানা পরীক্ষা করে, তা কবরে যাবা খাটিয়ায় চড়ে ওতে শোও না। ও, ওখানে শুতে গেলে কুপকুপুনি হয়। হ্যাঁ, সব খবর হবে, শুধু ভেতর লেট পারলি হয়। কতবার হাতা গুটিয়েছ, সব ভেতরে খবর হবে। এখন কিছু বলছে না। জি, থানার পুলিশে যখন ধরলে যায়, গাড়ি করলে যায়, এ তখন বলতে, স্যার আমার কোথায় নিয়ে যাচ্ছ? তো বলছে, তুই ভালো লোক, চল থানায় চল। ও বলতে, স্যার আমি কিচ্ছু করিনি স্যার। রাত 1:30টার পরে 1:30 হেতে বাঁকালে যখন বার করে যখন ভেতর মারতেছে, বলতে, স্যার আমি একটু করিল। কেন? জি, মার বিদ্যে বড় বিদ্যে। ওই ভেতর এলে মাসুল হবে, ভেতর এলে হবে। বড় ছেলে, মেজো ছেলে, সেজো ছেলে, ন ছেলে, কেউ তোমার পাশে নেই, একা তুমি। এই জন্য বলছি বাবা, পুঁজি এখান থেকে করে যাও, নইলে ভবিষ্যৎ অন্ধকার। কারুর ডেকে পাবে না। জি, কারুর ডেকে পাবে না। একটু হিসেব করে চলুন। আল্লাহর নবী 63টা বছর বেঁচে ছিলেন, পৃথিবীর জমিনে ছিলেন বাবা। আমার নবী বাড়ির দরকার ছিল না, আমার নবী গাড়ির দরকার ছিল না। একবার যদি বলতো আল্লাহ দেওয়ার জন্য প্রস্তুত, না 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 না। আমার নবী পাক কখনো চাননি আমার বাড়ি দাও, কখনো চাননি গাড়ি দাও, কখনো চাননি খাবার দাও, কখনো চাননি জমি দাও। একটাই জিনিস চেয়েছে, আমার উম্মতের নাজাত দাও। কত বড় নবী! তিনি চেয়েছে আমার উম্মতের নাজাত দাও, আর আমরা আল ঠেলে বেড়াচ্ছি। এই আমরা আল ঠেলে বেড়াচ্ছি, মুসলমান মুসলমান। হ্যাঁ, 5-6 কিলো বেগুন ওপরে দেশে ভালো, তলায় দেশে কানা। বাজারে নেবে তো আল্লাহর কি সব ভালো, তখন কোন কবরে দেবে তো? হ্যাঁ, কি হচ্ছে আর কি বলছিস? আল্লাহর ভয় নেই, আল্লাহর ভয় নেই, সব উঠে গেল আল্লাহর ভয়। জি, কার জন্য রোজগার করছো বাবা? কার জন্য রোজগার করছো? কার জন্য রেখে যাচ্ছ? ছেলে মেয়ে বউ হবে তো? হবে। এই জন্য বলছি বাবা, এখন ফিরে এসো, লাভ হবে।
আমি খোকা ভাই বলে দিয়ে যাচ্ছি, জীবনটা তৈরি করো। ছেলের ভরসা করে কবরে ঢুকো না, মেয়ের ভরসা করে কবরে ঢুকো না। তুমি যা সম্পদ করবে ওরা ভোগ দখল করবে, আর তোমার দিকে তাকাবে না। এজন্য বলছি বাবা খুব সাবধান। একটু তকবির দেবো দেবো, লাস্টে খিচড়ি হবে, খাবেন? ঠিক করলেন একটু নারায় তকবীর। খুব ভালো হয়েছে, খুব সুন্দর হয়েছে। জি, এইরকম জোর না দিলে হয় যেন জমি দখল করতে। জি, নারায় তকবীর। জি, আস্তে আস্তে হচ্ছে, তাই না? নারায় তকবীর। আচ্ছা বাবা, সরকার যদি এখন বলে মাথা পিছু 5,000 করে দেবো, তকবীর কিরম হবে? 5 সুবুরি হয়ে যাচ্ছে, তকবীর দিচ্ছে 5,000 লোবো। জি, আর এটা হচ্ছে খোদার জান্নাত। এটা কার জান্নাত? খোদার জান্নাত। এখানে বসে তকবীর দিচ্ছি না খেয়ে। জোরে দেন নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। সিলসিলায়ে হক ফুরফুরা শরীফ, সিলসিলায়ে হক ফুরফুরা শরীফ। কারিকার পাড়ার মহানিসালের সওয়াব, কারিকার পাড়ার মহানিসালের সওয়াব। নারায়ে তাকবীর। একটু মোহাব্বতের সঙ্গে জিকির করেন জোরে জোরে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। খুব সুন্দর হচ্ছে, বাহ। পড়ুন, সবাই পড়ুন, মুখ বন্ধ করবেন না। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার সঙ্গে পড়েন হাসবি রব্বি জাল্লাল্লাহ, মাহফিল কালবি গায়রুল্লাহ, নূর মুহাম্মদ সাল্লাল্লাহ। জোরে জোরে লা ইলাহা। খুব সুন্দর হচ্ছে, আরো জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে জোরে আল্লাহুম্মা। খুদায় কাতর নবী আমার মা ফাতেমার কাছে 7 দিন নবী খাইনি। আহা, ফাতেমার বাড়ি গেছে, কিছু খাবো। খুদায় কাতর নবী আমার মা ফাতেমার কাছে বলেন, মা গো ঘরে কি তোর খাওয়ার কিছু আছে? মা ফাতেমা কেঁদে বলে, নয়ন ভরা জল, তোরা সবাই মিলে নবীর নামে দরুদ সালাম বল। আল্লাহুম্মা। আমার ভাইরা, বাবাজিরা, আমার মা বোনেরা, বেটির, আমার সোনার চাঁদেরা, আমি আপনাদের কাছে টুকটুক করে একটু বুঝিয়ে দেই নবীর প্রেম কাকে বলে, নবীর ভালোবাসা কাকে বলে। একটুখানি আপনারা শোনেন, চোখে 2 ফোঁটা পানি এসে যাক। জি, আজকের মোমেন যদি 2 ফোঁটা চোখের পানি ফেলতে পারে, কিয়ামতের ময়দানে আল্লাহ জাহান্নামের আগুনটা নিভিয়ে দেবে। জোরে বললেন না? ছেলে মরে গেলে কাঁদেন, মেয়ে মরে গেলে কাঁদেন, সম্পত্তি চলে গেলে কাঁদেন, গরু মরে গেলে কাঁদেন, নিজে জাহান্নাম থেকে বাঁচবো কেঁদেছেন? কাঁদবে কখন? ব্যস্ত ব্যস্ত। জি, কাঁদার টাইম নেই। মসজিদে গেছে, নামাজ পড়বে তো বাবা, 4 রেখাতে নিয়ত করে 3 রেখাতে সালাম ফিরত। পেছনে জিজ্ঞেস করছে, চাচা ক রেখাত পড়লে? বলে আমি বুঝতে পারিনি।
এত ব্যস্ত। জি, তার নামাজ পড়তে গেলে ওখানেও ব্যস্ত। হ্যাঁ, কই 10,000 টাকা হাওলাত দে তো বলো না, আমার মনে নেই। হ্যাঁ, ওর বেলা ঠিক মনে আছে, ঠিক মনে আছে, আর নামাজের বেলা তোমার মনে থাকে না। জি, খুব সাবধান, খুব সাবধান, আল্লাহর সঙ্গে চালাকি করতে যেও না। মদিনার একটা সাহাবী, নাম তার গোরাবুল আরব, আরবি কথা, বাংলায় মানে হলো আরবের কালো কাক। একটা মানুষ এত কালো, কেউ তার দিকে তাকায় না। আর বর্তমান কালো হলি দাম জানেন তো, তার দাম কমে যায়। এখন সবাই চায় পরিষ্কার মেয়ে লোক, এই পরীর মতো দেখতে সেই মেয়ে লোক। জি, কালো হলে সে মেয়ে কেউ চায় না। আল্লাহর নবীর দরবারে বসে বসে কাঁদতে লাগলেন। আমার নবী পাক দেখতে বললেন, বাবা গোরাবুল আরব, তুমি এমন করে কাঁদছো কেন? বলেন, নবীজি গো, যত মেয়ের বাপ আমার দেখতে আসে, দেখে চলে যায়, জীবনে বলে না যাস কেন? বলতো আমি কালো, বিয়ে হবে না। আমার দিনের নবী বললেন, ও সাহাবী, একদম চিন্তা করো না, আমি নবী উকালতি করছি, তোমার এমন একটা মেয়ে তোমার ভাগ্যে হবে। আমি নবী পাক বলছি, ওই মেয়েটা হচ্ছে মদিনার সুন্দরী নারী। সাহাবী বলছে, হুজুর, সুন্দরী নারী আমার কপালে? মেয়ের বাপ দেখে চলে যায়, বলে না যাস, আর সুন্দরী নারী? নবী পাক বলছে, বাবা তোমার হবে। আল্লাহর নবী মদিনার সবচেয়ে সুন্দরী নারী, আল্লাহ নবী চিঠি লিখলেন, ও মা, আমার একটা সাহাবীকে তোমার কাছে পাঠাচ্ছি, তুমি একে বিয়ে করো, ইতি মোহাম্মদ রাসূলুল্লাহ। চিঠিখানা নিয়ে বাবা গুটি গুটি পায়, গ্রামে জিজ্ঞেস করছে, বাবা এই গ্রামের সুন্দরী নারীর বাড়ি কোনটা? বলে সামনে বিশাল বাড়ি। মদিনার সাহাবী গুটি গুটি পায়, সেই মেয়ের বাড়ি চলে গেলেন। বাবা যেহে দেখে এটা বুড়ো বসে আছে বারান্দায়, সালাম করে বলছে, বাবা এটা কি মদিনার সুন্দরী নারীর বাড়ি? বলছে জি। বলছে মেয়েটা ডেকে দেন, একটা চিঠি দেবো। বুড়ো বলছে, তুমি তো লোক ভালো না, আমি তার বাপ, সে আমার মেয়ে, তা আমার মেয়ের কাছে চিঠি দেবে, আর আমি বাপ আমার সঙ্গে বলছো? দাও চিঠি আমার কাছে দাও। চিঠিখানা পড়ে তো মাথা খারাপ। বলছে পাত্র কে? বলছে জি আমি। তোলতে যে পথ দেশ ওই পথ দিয়ে যাও। কেন? কাজ হবে না? বলছে তোমার তো সাহস কম না? হ্যাঁ, তোর তো সাহস কম না? আমার মেয়ে মদিনার কোটিপতি ছেলেরা ধন্না দেয় বিয়ে করবে, আর তুমি কালো এসো বিয়ে করবে? যাও। বলছে কাজ হবে না? বলছে না। আল্লাহর নবীর সাহাবী কাঁদতে কাঁদতে ফিরে যাচ্ছে। বাবা মেয়েটা সাবে ছিল দাঁড়িয়ে, মেয়েটা গুটি গুটি পায়ে নিচে চলে এলো, আব্বার কাছে সে বলছে, ও আব্বা, একটা ছেলে তোমার কাছে এলো, একটা কাগজ দিল দেখলাম, ছেলেটা দূর দূর করে তাড়ি দিলে কেন? ওই কাগজটা আমার কাছে দাও দেখি। মেয়ের বাপ বলছে, মা কাগজ দেখতে হবে না, তুই ঘরে চলে যা। মেয়ে বলছে, আব্বা কাগজটা আমি একটু দেখতে চাই। যেই কাগজটা দিয়েছে, মেয়েটা কাগজ পড়ে আর ঝরঝর করে কাঁদে, আর আপনার কাগজে চুমু দিতে লেগেছে। মেয়ের বাপ ডেকে বলছে, ও মা, মা তুই বারবার চুমু দিচ্ছিস, চোখের পানি ফেলছে কেন? বলে আব্বা রে, ছেলেটা কই, একটু ডাকেন ডাকেন ডাকেন। ছেলেটা তাড়ালেন কেন? কোনো কথা চলবে না, ওই ছেলেকে আমি বিয়ে করতে রাজি। একটু জোরে বলো, আর একটু জোরে বলু। মেয়ের বাপ তো মাথা ঘুরে গেছে। কোটিপতি ছেলেরা ধন্না দেয় তোর বিয়ে করবে, আর একটা কালো লোক এসছে তুই বিয়ে করবি?
মেয়েটা বলছে আব্বা কালো বলে অবজ্ঞা করছো কেন? কালো বলে তোমার ঘেন্না কেন? তুমি কি জানো না আল্লাহ তোমার শরীরে যে দুটো নিয়ামত দান করেছে ওই নিয়ামত দুটো কালো। তুমি একটু আয়নায় দেখে নাও যে কালো চোখ দিয়ে সারা পৃথিবী তুমি দেখছো আব্বা, তোমার চোখ দুটো আল্লাহ দিয়েছে কালো। কালোর প্রশংসা করো আব্বা জান। আল্লাহর কোরআনের লেখা কালো, কাবার গেলাপ হচ্ছে কালো। আব্বা রে ওই ছেলেটা তুমি তাড়ালে কেন? বলো বলো, জলদি করে ছেলেটা ডাকো, আমি ওই ছেলেটার বিয়ে করতে রাজি। আব্বু আব্বু ছেলেটা তাড়াবেন না, ডাকো। মেয়ের বাপ বলছে মা তুই যতই যুক্তি দিস না কেন আমি ছেলেটা ডাকবো না, ওই কালো ছেলের জামাই বলবো না। আমি 2-5 জায়গায় নিয়ে যাবো কি করে? লোক যদি আমার জিজ্ঞাসা করে তোমার জামাই কেডা, আমি কি করে বলবো যে আমি তোর বিয়ে দিতে পারবো না? যা তুই ঘরে যা, মদিনার কোটিপতি বিয়ে করবে, লক্ষপতি তোর বিয়ে করবে, সেই হবে আমার জামাই। তুই চলে যা চলে যা। মেয়ে বলে আব্বা তুমি টাকার দিকে দেখছো, আজকে লক্ষপতি কোটিপতি ছেলে তুমি দেখছো আব্বা, আজকে চিঠির দিকে তুমি দেখছো না। আব্বা রে এই মদিনা শরীফ আজকের কার ভাগ্যে নসিব এত সুন্দর যে বিশ্ব নবী দয়ার নবী রহমত নবী কি যে মেয়ের উকিল আমার দিনের নবী, যে বিয়ে দিনের নবী উকালিতি করছে, আর সেই বিয়েতে তুমি অমত দিচ্ছ। তুমি একটা মানুষ, কি বুঝলে? একটু ব্রেনে রাখবেন কথাগুলো, আমি কি বলতে চাচ্ছি বাবা, একটু ব্রেনে রাখুন আমি কি বলতে চাচ্ছি। অত সহজ না বাবা। আমার বসিরহাটের পীরকে নিকিরি ছেলে বলতো, আমরা মানবো না নিকিরি ছেলে। তাই বসিরহাটের পীর কাঁদতে কাঁদতে ফুরফুরাই গেছিল। আমার দাদা পীরের পা দোকানে জড়িয়ে কাঁদছি, হুজুর আমার নিকিরির ঘরে জন্ম বলে আজকের আমাকে নিকিরির ছেলে বলে। রতনে রতন চেনে। আমার দাদা পীর চিনতে পেরেছে, আমার দাদা পীর চিনতে পেরেছে আগামী দিনে রুহুল আমিন একটা রত্ন হবে। জোরে বলুন, চিল্লে বলুন, আর একটু জোরে বলুন। স্বর্ণকারের কাছে কোষ্ঠী পাথর থাকে, ঘষলি মাল পাওয়া যায়। আমার দাদা হুজুর পীর কেবলা রহমতুল্লাহ আলাইহি ওনাকে মুরিদ করে নিলেন আর বলল বাবা রুহুল আমিন তুমি আমার সঙ্গে জীবন কাটাবে, আমার সঙ্গে তুমি থাকবে। বসিরহাটের পীর আল্লামা রুহুল আমিন হুজুর কেবলা আমার দাদা পীরের সঙ্গ লাভ করলেন। দাদা পীরের পেশাবের পানি তোলে, দাদা পীরের গা টেবে পা টেবে দাদা পীর খেদমত করতে লাগলো। দাদা পীর যে এইটো করে, এই এইটোটা আমার বসিরহাটের পীর আমার দাদা হুজুর পীর কেবলা দোয়া করেছিলেন, ও রুহুল আমিন রে বসিরহাটের মানুষ তোরা বোকা করে, বসিরহাটের মানুষ তো চেনে না। আমি রুহুল আবু বকর দোয়া করে দিচ্ছি, বাংলা সাহেবের মাথার মনে আল্লাহ তোর বানিয়ে দেবে। পীরের দোয়া, বাবা তোর মাথার মনি বানাবে নিকিরির ছেলে। আজকে সারা জায়গা আমার বসিরহাট পীরের নাম, পীরের দোয়া। দেখেছেন আজকে ছেলেরা মা বাপের দোয়া নেয়, এই ছেলেরা মা বাপের দোয়া নেয়। হ্যাঁ দোয়া নেয়, কার দোয়া বলে দিন? বড়ি মার দোয়া, বড়ি বাপের দোয়া। ঢেকি যাচ্ছে, বড় বড় মিষ্টি মাছলে যাচ্ছে, আমার আম্মা খাবে, আমার আম্মু খাবে। এই তোর কোন বাবাকে আম্মু? এখন বউ ছাড়ি দিলে আম্মু থাকবে? জি, যে মা কষ্ট করে মানুষ করেছে 10 মাস 10 দিন পেটে রেখে, সে একটা মাছ পাচ্ছে না। এই সে একটা মাছ পাচ্ছে না। আমার ওয়াজ আছে না ইউটিউবে, শুনেননি বাবা? যে আমি শর্টকাট বলি বাবা, শর্টকাট বলি। শাবুড়ি এসছে, স্বামীর সামনে ফদ্দ করে দিচ্ছে। কি স্বামীর সামনে ফদ্দ করে দিচ্ছে? বড় কাতলা মাছ এনো, বড় কাতলা। ও কে খাবে? আমার মা খাবে, মানে বড়িমা খাবে। জি, এইবার সেই মাছ এনে যখন দিয়েছে, যখন বউ বাঁচতেছে, ছেলের মা এসে বলতে বৌমা 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 এই মাছ কেটা খাবে? বউ বলতো আমার মা খাবে। বলছে আমি ছেলের মা না, ওই মাথাটা কেটে তোমার মার অর্ধেক দিয়ে আমার অর্ধেক দিও। আমি ছেলের মা আর তোমার মা এক। এই বউ তো একবারে মুখ তো হাঁড়ির তলা। যেই স্বামী বাড়ি এসে বলতে দেখে মাছ ফেলে দেবো। কেন কি হয়েছে? বলতে তোমার মার নজর লেগেছে।
আমার মা একটু খাবে কোনোদিন, অনেকদিন পরে এসে আমি পুরো মাথাটা দেবো। তোমার মা বলতে না আমি অর্ধেক খাবো। এইবার স্বামী বলতে দেখ তুই ওরম করি রে, তুই চলে গেলে আমার দুনিয়া অন্ধকার, তুই আমার শোনা না। বৌরি বলতেছ তুই আমার শোনা না। হ্যাঁ 10 মাস 10 দিন মা পেটে রেখেছে, 2.5 বছর দুধ দিয়েছে, তারে সোনা বলতেন না, বৌরি সোনা বলতেন। তুই আমার শোনা না। বলতে কি? বলতে খেয়ে এলে। হ্যাঁ আধ করে মাথা দে আর জন্মের খাবার খাওয়াবো। এই বৌমা খুব খুশি, বিরাট খুশি। ঠিক আছে, 2টো মাথা ভাগ করে দুজনার দেশে। হ্যাঁ 2 বিন খেয়ে আল্লাহু আকবার। এবার শুতি গেছে বাপ, আল্লাহর কি ইচ্ছা। এখন ওই বিনির যেখানে জায়গা করে দিয়েছিল মানে বরিমা, আর ওখানে গল্প করে করে আল্লাহু আকবার। এখন দেখেছে আল্লাহু আকবার। এখন ওই নিজের মা ওকে শুয়ে পড়ে, আর শাশুড়ি মানে বরিমা ওই ছেলের মার্কা শুতি গেছে, ওকে শুয়ে পড়েছে। রাত তখন 2টো বাজে, বৌরি ডাকতেছে ডেকি ওঠ, মাথা খেয়েছে না ওঠ। এইবার বউ উঠেছে, বলতে ও আর ভালো করে ঘুমিয়েছে, তুই মাথার দিকে ধরবি আমি পার দিকে ধরবো, ও জনমের মাথা খাওয়াবো। এইবার পাঁজা করে ধরে আর পাশাটা খাল ছিল বাপ, সে খালে ফেলে দিয়েছে, মাথা খা। আল্লাহু আকবার। বুড়ি মা পড়ে আছে খালে, আল্লাহু আকবার। এসে এরা বাড়ি এসে কি খুশি দেখেছি, মাথা কিরম খেপকি দেখেছিস। হ্যাঁ এইবার ভোরবেলা যে মসজিদে আজান দিচ্ছে, আল্লাহু আকবার। এইবার সেই ছেলের মা ডাকতে, বৌমা বৌমা ওঠো, চা করতে ওঠো। বউ সর্বনাশ, বলতে আমার মা কো? তার মানে বিছানা পাল্টে গেছে। আমার কথা বুঝেছ? হ্যাঁ যেখানে বৌরিমা শোবে সেখানে শুয়েছে ছেলের মা, বিছানা পাল্টে গেছে, এখন ফেলে দিয়েছে বৌরিমার। সর্বনাশ, চা কারে খাওয়াবে? এইবার স্বামীর বলতে শিগগির চলো, শিগগির চলো। খালে গিয়ে দেখে কাদায় তখন হাত রাখছে বৌরিমা। বউ যে বলতে মা মা তুই খালে কেন? তো বলছে তোরা ফেলতে গিস কেন? বউ তখন বলতে আমি বুঝতে পারিনি, তুই বিছান পাল্টেলি কেন? দেখো আল্লাহর কি খেলা দেখেন বাবা। ফেলবে স্বামীর মার, করেছে কার মা? হ্যাঁ এটা আল্লাহর খেলা বাবা, এটা আল্লাহর খেলা। এই জন্য বলছি চালাকি করতে যেও না। নিজের মা পরের মার ফেলতে গিয়ে নিজের মা পড়বে গর্তে, খুব সাবধান বাবা। ভাইরা বাবাজিরা ও তরুণ যুবক বন্ধুরা, আমি যে কথা আপনাদের বলছিলাম একটুখানি বুঝিয়ে দেই বাবা। আমার বসিরহাটের পীর আল্লামা রুহুল আমিন হুজুর কেবলা আমার দাদা পীরের গা টিপেছে, দাদা পীরের পা টিপেছে, দাদা পীরের সঙ্গ লাভ করেছে, দাদা পীরের সোহবতে জীবন কাটিয়েছে। জানেন না জানেন না, ওই আমার মেজি হুজুর পীর কেবলার বাড়ির পাশে বাবা টিনের ঘর আছে। এ ওয়াজ আপনারা শুনেছেন, তবু বলে দিয়ে চাচ্ছে কানে রাখবেন। আমার দাদা পীর ওই পালকিতে করে জলসায় যেত। এখন যেমন বিরাট গাড়ি বাবা, অনেক গাড়ি বাবা, তখন তো গাড়ি ছিল না। আমার দাদা হুজুর পীর কেবলা ওই পালকি করে মাহফিলে যেতেন। আমার বসিরহাটের পীর আল্লামা রুহুল আমিন হুজুর কেবলা উনি যেতেন মাহফিলে, কিন্তু পিছন পিছন যেতেন আমার দাদা পীরের জুতো দোকানের সঙ্গে করে নিতে। ও ভাইরা রে, আমার দাদা পীরের জুতো দোকানে বুকে করে নিত। আমার দাদা হুজুর পীর কেবলা পালকিতে বসে বলতে, বাবার রুহুল আমিন গো তুমি জুতো নিচে করো, আল্লাহ তোমার এলেম দিয়েছে বাবা, তুমি জুতো বুকে করছো কেন বাবা? তুমি মাথায় করছো কেন বাবা? তুমি নিচু করো বাবা। আমার বসিরহাটের পীর বলেছিল, হুজুর আমি আপনার পীর বলে মেনেছি, আপনি আপনার মোর্শেদ বলে মেনেছি, আপনি আমার শায়েখ বলে মেনেছি। ওগো পীর আপনার জুতো মাথায় কেন? রুহুল আমিন বুক যদি আল্লাহ ফিরিয়ে দিত, আবার পীরের জুকানা আমি বুকের মধ্যে করে তুলে নিতাম। আমার দাদা হুজুর পীর কেবলা ডাকছে, বাবা রুহুল আমিন। তাই ওর মানি তো সে আবার কমনি হয়তো টু দিচ্ছে, দেখো। হ্যাঁ আচ্ছা বলো, এসব বলা যায়? বাচ্চা পাচ্ছে না মা,
বাচ্চা মা পাচ্ছে না, মা কমনে গেছে আল্লাহ জানে। হ্যাঁ, এই বাচ্চা যার হারিয়েছে কমিটির কাছ থেকে যাও, এসব বলা যায়? ইউটিউব হয় না বা সারা পৃথিবী দেখবেন এটা। আর আমার ওর জানেন তো ইন্টারনেটে চলে বাবা, এসব বললু বিপদ বাবা। জি, লোক বলবে কি ও বাচ্চা পেলে মা কমনে গেছে। তকবীর দাও, ভাব খারাপ, নারায় তকবীর। একটু জোরে দাও নারায় তকবীর, আর জোরে দাও নারায় তকবীর। শয়তান পালা, নারায় তকবীর। এই কচি আগে আওয়াজ সুন্দর আছে, বেশি ভাড়া। হ্যাঁ, চোঙাটা দে, এ জানো ঢোলে যেন হাত দিস না। একটু জেকের করেন জোরে জোরে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। আর সবাই বলেন না, সুন্দর হচ্ছে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। খুব ভালো হচ্ছে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ইব্রাহিম নবী খলিলুল্লাহ, ইসমাইল নবী জবেহুল্লাহ, ইব্রাহিম নবী খলিলুল্লাহ, ইব্রাহিম নবী খলিলুল্লাহ, ইসমাইল নবী জবেহুল্লাহ, আমার নবী হাবিবুল্লাহ। জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। খুব সুন্দর হচ্ছে, বাহ, পড়ুন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে জোরে আল্লাহুম্মা। ওয়া আলা আলি। ও ভাইরা, বাবাজিরা, মা বোনেরা, বেটিরা গো, আমার বসিরাটের পীর, আমার দাদা পীরের জুতো মাথায় করে লিয়া হাঁটতো। আমার দাদা হুজুর পীর ডাকছে, বাবা রুহুল আমিন তোমার পালকিতে এসে বসো। আহা, পালকিতে বসো বাবা, পালকিতে বসো বাবা। আমার বসিরাটের পীর বলতেন, না হুজুর, ছোট পালকে আমি বসবো না, আমার পা যদি আপনার গায়ে লেগে যায় আল্লাহর কাছে আমি কি জবাব দেব? আমি উঠবো না, আমি হেঁটে হেঁটে যাবো। বসিরাটের পীর হেঁটে হেঁটে যাচ্ছে বাবা, আমার দাদা পীর দুয়া দিদি যাচ্ছে। ও ভাইরা, নোয়াখালীর মতো জায়গায় আমার দাদা হুজুর পীর কেবলাকে বাবা 500 আলেম ঘিরে ফেলেছে, ফতোয়া ফারাজ জিজ্ঞাসা করবে। আমার বসিরাটের পীর পাশে বসে আছে, আমার বসিরাটের পীর কিছু বলে না। আব্বাজান কি বলবো, এইবার মাগরিবের নামাজ হবে। আমার দাদা হুজুর পীর কেবলা বলছে, বাবা আজকের মাগরিবের নামাজ কে পড়াবে? আমার রুহুল আমিন মাগরিবের নামাজ পড়াবে। ওই নোয়াখালীর আলেমরা বলেছিল, না না না, বড় বড় আলেম ওলামা আছে, বড় বড় বলে বুজুর্গ আছে, তারাই নামাজ পড়াবে। আমার দাদা হুজুর বলেছিল, বাবা আজকে আমার রুহুল আমিন নামাজ পড়াবে। কিন্তু সবাই বলছে হবে না, হবে না, আমরা পড়াবো। ও ভাইরা রে, আমার দাদা হুজুর পীর কেবলা বলেছিল, বাবারা আজকের মাগরিবের নামাজ যিনি পড়াবে, আমি বলতি শোনো, আমি বলে দিচ্ছি শোনো বাবা, ওই পিছনে যারা নামাজ পড়বে ওই নামাজের পার্টিতে বসে বলে দিতে হবে তোমার পিছনে কত লোক নামাজ পড়েছে। ঠেলার নাম গুতো। পিছনে কত লোক নামাজ পড়েছে নামাজের পার্টিতে বসে বলতে হবে। এসো, কেটা পড়াবে? এ বলতে হুজুর আমি পারবো না, হয়তো হুজুর আমি পারবো না। আমার বসিরাটের পীর বাবা নিকিরির ছেলে, উনি নামাজটা পড়িয়ে দিলেন। আমার দাদা হুজুর বলেছিলেন, ও রুহুল আমিন গো, তুই একবার বলো পিছনে কত লোক নামাজ পড়েছে। আমার বসিরাটের পীর কি করলেন, বলে হুজুর আপনি দোয়া করে আমি বলে দিয়ে দিচ্ছি। আমার বসিরাটের পীর চোখ দুটো বন্ধ করে উনি বলতে লাগলেন, আমার পিছনে এত লোক নামাজ পড়েছে। নোয়াখালীর আমরা বলছে আমরা গুনবো। ও ভাইরা রে, এইবারে গুনি গুনি দেখা গেল আমার বসিরাটের পীর যা বলেছিল সংখ্যায় মিলে গেছে। আমার দাদা পীরকে এমনি লোক মানিনি, এই আমার দাদা পীরকে এমনি লোক মানিনি। আমার বড় হুজুর পীর কেবলার মেজর সাহেব দাদা যিনি ইন্তেকাল করেছে, লাখ লাখ লোক হয়েছিল জানা যায়। আজকের এলাকার মাথার মনি, ঠিক না ভুল বলছি?
মনের দুঃখ মনের কষ্ট লাগলে আজকের বনগা হ্যাঁ খানকায় গেলে ওনার পাশে বসলে দুঃখ ঘুচে যেত বাবা। জি ওসব রত্নগুলো চলে গেছে বাপ, ওসব রত্নগুলো চলে গেছে বাপ, আর জীবনে পাশে বসতে পারবে না। জি যেমন চেহারা তেমন হাসি বাবা, ঠিক না ভুল বলছি? হ্যাঁ এইসব রত্নগুলো চলে যাচ্ছে বাপ, আর পাবে না, আর পাবে না। আব্বাজান ভাইজান 500 আলেম যখন গুনি ঠিক সংখ্যা পেয়ে গেল আর দেরি করলো না, ওরা কি করলো? আমার দাদা পীরে হাতে হাত দিয়ে বলে হুজুর আজকের বুঝতে পেরেছি বারহাকামের 70 আলেম, বারহাকামে পীর মুজাদ্দিদুল জামান আমাদের মুরিদ করে এলেন, আমরা 500 আলেম একসঙ্গে আপনার হাতে হাত দিয়ে মুরিদ হতে চাই। ও পেয়ারার ভাইরা পায়ে ধরে বলতে চাচ্ছি বাবা জীবনটা তৈরি করো, জীবনটা করো। ছেলের ভরসা করে কবরে ঢুকো না, মেয়ের ভরসা করে কবরে ঢুকো না, বউয়ের ভরসা করে কবরে ঢুকো না। একমাত্র আমলের বলে তুমি কাজ পাবে। আমল তৈরি করো, নেকি তৈরি করো, একটু খাটো বাবা, একটু কষ্ট করো বাবা। জি একটু কষ্ট করো, লাভ পাবে। মেয়েটা বলছে আব্বু আমি ওই ছেলের বিয়ে করব। সুবহান আল্লাহ, সুবহান আল্লাহ, সুবহান আল্লাহ। মেয়ে যখন রাজি কিয়া করে কাজী, এইবারে মোটামুটি ডাকলো। হ্যাঁ ছেলেটাকে ডেকে বলছে বাবা হ্যাঁ যাও আজকে রাতে তোমার বিয়ে হবে, বিয়ের মালমাত্তা কি আনো, যাও কিনে আনো। আব্বাজান ভাইজান ও মুসলমান কি বলবো, ছেলেটা দৌড়ে গেল নবীর দরবারে। আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা খায়রে খালকিল্লাহ। ও নবী গো, ও রসুল গো, ও আল্লাহর দোস্ত গো, জীবনে এমন চিঠি আমি দেখিনি। কি চিঠি দিয়েছেন? মেয়ে তো কেঁদে কেঁদে বাঁচে না। নবী গো আজ রাত আমার বিয়ে হবে, অন্তত 200 টাকা আমার দিন, আমি সরঞ্জাম কিনবো, বিয়ের কাপড় চোপড় কিনবো, নাক কড়াই কিনবো, আমার 200 টাকা দিন। আল্লাহ রসুল ডেকে বলছে বাবা 7 দিন আমি নবী খাইনি, আমার পকেটে কোনো টাকা নেই, এমটি গড়ের মাঠ, কাছে কিছু নেই। আল্লাহর নবী ডেকে বলছে ও বাবা সাহাবী তবে এক জায়গায় গেলে টাকা পাবে। কোন জায়গায়? বলে আমার জামাই উসমান গনি, তিনি মদিনার ধনী, মদিনার কোটিপতি, বউ খেজুর গাছের মালিক। যাও যাও বাবা যাও, আমার নাম বলবে, উসমান গনি তোমার 200 টাকা দেবে, ওই বিয়ের কাজগুলো সম্পন্ন করবে। বলে হুজুরের চিঠি লিখে দেন। বলতে সব জায়গায় চিঠি দেবো, সে আমার জামাই, গিয়ে বললেই দেবে। বলতে দেবে তো? বলতে হ্যাঁ। ও ভাইরা রে, উসমান গনির বাড়ি চলে গেছে মদিনার কালো সাহাবী 200 টাকা নেবার জন্য। বাবা যাবার পরে দেখে বাড়ির মধ্যে বকাবকি হচ্ছে। মদিনার সাহাবী কান পেতে শুনলো বউ 2 জায়গায় তরকারি রান্না করেছে, বউরি বকছে 2 জায়গায় রাঁধলি কেন, 2 জায়গায় রাঁধলি কেন? ও ভাইরা রে 2 জায়গায় তরকারি রান্না করেছে, বিবিকে বকছে গো। ইনি তো শুনে চলে এসছে নবীজি যে লোক 2 জায়গায় তরকারি খায় না, বৌরি বকে, ও লোক 200 টাকা দেওয়ার লোক। বলতে তুমি তো চাবা। বলতে আমার সাহস হয়নি। বলতে আমার নাম করো, তোমার দেবে। এইবারে যেতে যেতে সন্ধে হয়ে গেছে। উসমান গনি, উসমান গনি, উসমান গনি মদিনার ধনী, উসমান গনি মদিনার কোটিপতি। সন্ধ্যা হয়ে গেছে, পৌঁছে গেছে। যে দেখে বৌরি বকাবকি করছে কেন? একটু লম্পে জোর বেশি, আলোর জোর। বৌরি বলছে জোর কম দে, বাতি কম দে। ইনি কান পেতে শুনে বলতে কি লোকে, আলো একটু জোর বেশি, বৌরি বকছে, এ তো লোক ভালো না। এসে বলছেন নবী গো এমন একটা মানুষের কাছে পাঠাচ্ছেন, ও তো কৃপণ লোক, টাকা দেওয়া লোক না। যদি বলো কেন? আলোয় জোর বেশি, বৌরি বকছে, ব্যাপারটা তো বুঝলাম না। নবী আমার বলছে সাহাবী রে যা করে কর, তোর দরকার কি, তুই তো টাকা চাবি। বলছে হুজুর রাত হয়ে গেছে, আজকে যাব না, কালকে যাব। ও ভাই যে তুমি মেয়ে চিঠি পেয়েছ, মেয়ে তো রাজি গো। এইবার বাবা তার 5 দিন ফজরের নামাজ পড়ে গুটি গুটি পায়ে গেছে। যে দেখে উসমান গনি রাতের বেলা লোকজন গম ঝেড়েছে ঝালনে, উনি একটা ধামা নিয়ে বাবা একটা দূরের গম কুড়োচ্ছে।
আর পেছনে লোক ইনি মনে মনে করছে ও লোক টাকা দেবে, গম কুড়োচ্ছে টাকা দেবে, আবার দেখি কি হয়। ও ভাই, মদিনার সাহাবী নবীর কথা মতো চলে গেল গো, সালাম দিয়েছে, আসসালামু আলাইকুম। উনি জবাব দিয়েছেন ওয়ালাইকুম আসসালাম। বলে বাবা তুমি কে? বলে নবীর দরবার আমি এসেছি, আমার 200 টাকা লাগবে, আমি এসেছি। যেই বলেছে আর গম কুড়ানো হলো না, ছুটে ছুটে ঘরে গেল বাবা। এইবার নিজের আপার কাঁধে একটা ওড়না ছিল, কাপড় ছিল, নামাজের পাটি, এই নামাজের পাটি বিছিয়ে দিল। ও মদিনার সাহাবী রে, আমার বিশ্রামতে দেরি হবে, নবী যখন পাঠিয়েছে কোনো কথা চলবে না, আমার নিজের ওড়নাটা দিয়ে দিলাম, ওড়না পেটু বসে যা। মদিনার সাহাবী মনে মনে করছে তো ভালো লোক দেখছি, নিজের কাঁধের ওড়না বিছিয়ে দেশে বসার জন্য, এ তো যাইতে লোক না। ঠিক আছে, বসে গেল। বলে বাবা তোমার কত দরকার? বলছে হুজুর আমি বিয়ে করব, আমার 200 টাকা দেয়। সুবহান আল্লাহ, সুবহান আল্লাহ। সঙ্গে সে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরে গেল, টাকার তবিল বার করে এনেছে। টাকার তবিল বাবা, পেট কোচড়ে আগে বাঁধা হতো, জি এনে বলছে বাবা আমার গোনার সময় নেই, তুমি যতটা পারে তবিল আছে তুমি লাও। এ তবিলের মুখ খুলে দেখে আল্লাহ সব নাম্বারিং নোট, সব করে নোট। আচ্ছা বলো আমাদের কাছে তবিল দিলে ফেরত দিতুম? জি ঠিক 200 নিয়ে তবিলটা বেঁধে বলছে হুজুর এইলেন তবিল, আমি 200 নিয়েছি। উসমান গনি বলছে বাবা 200 নিলে তোমার তো বিয়ে হবে না, আরো 200 লাও। বলছে হুজুর তুমি তো ভালো লোক। উসমান গনি বলতে আমার খারাপ কেটা বলেছ বল? বলতে না হুজুর তুমি তো তবিল তো বলো, এত ভালো লোক আগামী বুঝতে পারিনি। বলতে কেন? বলছে এই 200 টাকার জন্য 3 বার আলো। কেন? বলছে কালকে রে দুপুরে এসছি, বৌরি 2 জায়গায় তরকারি, আমি চলে গেলাম। রাত্রিরে এসছি টাকা চাবো, আলোয় জোর বেশি, আমি চলে গেছিলাম। আর এখন তো পেরাই গেল, গম কুড়োচ্ছেন কেন? আহা, উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই সাহাবীর গলাখানা জড়ি ধরঝর করে কাঁদতে লাগলো। ও মদিনার সাহাবী তুমি ঠিকই দেখেছো বাবা, মিথ্যে দেখোনি, ভুল দেখোনি। আমি গতকালকে দুপুরবেলা বউ আমার 2 জায়গায় তরকারি রান্না করেছে। আমি বউকে কেন বকেছি জানো না? 2 জায়গায় তরকারি রান্না করে খাবো কেন? আমি 1 জায়গায় তরকারি রান্না করে খাবো কারণ আমার দিনের নবী 7 দিন কিছু খায় না। আজ আমি যদি 2 জায়গায় তরকারি রান্না খাই, আল্লাহর কাছে কি জবাব দেব? এই জন্য বিবিকে বলেছি বিবি অন্তত 1 জায়গা করে তরকারি রান্না করো। আমি ধনী বলে 2 জায়গায় খাবো হবে না। ও ভাই, আর তুমি যে দেখেছো লম্পে জোর বেশি, ওটা ঠিকই দেখেছো। বিনা খরচে আপনার বিনা অজুহাতে যদি লম্পে তেল পড়ে জবাব আমার দিতে আমার বউ জবাব দেবে না। আল্লাহ কোরআনে বলে দিয়েছে ইন্নাল মুবাযযিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন, অপচয় যারা ব্যয় করে শয়তানের ভাই। এই জন্য বিবিকে বলেছি লম্পে একটু আসতে দাও। বলে হুজুর এই গম কুড়োচ্ছেন কেন? আপনি তো মদিনার ধনী কোটিপতি, গম কুড়োচ্ছেন কেন? বলে বাবা সাহাবী তুমি জানো না, জানো না আমি গমগুলো কেন কুড়িয়েছি তুমি জানবে না। এই গমগুলো কুড়িয়ে আমি গরিবের বাড়ি বিড়ি করব, যেহেতু এই গমগুলো পচে ঘটে যাবে, আল্লাহর কাছে আমি কিন্তু ভালো থাকবো। 200 টাকা নিয়ে মদিনার বাজারে গেলেন, বিবির জন্য শাড়ি কিনবেন। বাবা সোনার দোকানে সোনা কিনবেন। যেই বাবা চলে গেছে আপনার শাড়ির দোকানে, বাবা শাড়ি কিনলেন, ব্লাউজ কিনলেন, বোরকা কিনলেন, ওড়না কিনলেন। এইবার পাঁজা করিলে টাকা মিটিয়ে চলে গেছে সোনার দোকানে। ও দোকানদার আমার নাকের নাক কড়াই দাও, আমার হাতের চুড়ি দাও, আমার গলার হাত দাও, আর আমার কানের দুল দাও। আমি বিয়ে করব সুন্দরী নারী, যেন তার মানায় ভালো। সব মিটিয়ে বাবা সব পাঁজা করে নিয়ে এইবার বেরিয়ে যাবে বাবা আপনার বিয়ে বাড়ি। ও ভাইরা রে, মদিনার একজন সাহাবী জের পিটি দিয়েছে, কে যাবে যুদ্ধের ময়দানে? আমার নবী ডাক দে ওহদের ময়দান। বাবা কে যাবে যুদ্ধের ময়দানে? কে যাবে জীবন দিতে? বাবা রেডি হও, রেডি হও। আমার নবী ডাক দিয়েছে, কোনো উপায় নাই, এক্ষুনি যুদ্ধের মাঠে যেতে হবে। আল্লাহর কোরআন বাঁচাতে হবে, নবীর হাদিস বাঁচাতে হবে, কোরআন বাঁচাতে হবে, কলমা বাঁচাতে হবে। এই কথা কানে যখন পৌঁছে গেছে, ওই সাহাবী বা সোনার দোকানে চলে গেছে। ও দোকানদার, এই নাও তোমার কানের দুল
লাও, এইলা হাল লাও, এইলা চুড়ি লাও, এইলা নাকে নাক করে লাও, আমার টাকা তুমি ফিরিয়ে দাও, আমি তরবারি কিনবো। আল্লাহ নবী দিনে নবী ডাক দিয়েছে যুদ্ধের ময়দানে। ভাইরা গো, শাড়ির দোকানে চলে গেল, শাড়িটা ফেরত দিল, এইলা তোমার শাড়ি লাও, আমার টাকা দাও, আমি যুদ্ধের পোশাক কিনবো। ও ভাইরা রে, এইবারে ফিরিয়ে দেওয়ার পরে তরবারি আর আপনার পোশাক, যুদ্ধের পোশাক কিনে মদিনার মসজিদে বসে গেছে। আমার নবী ডাক দিয়ে বলছে, বাবা সাহাবী, তুমি কি বিয়ে করতে যাওনি বাবা? সাহাবী কেঁদে বলছে, হুজুর কিসের বিয়ে? হুজুর কি বিয়ে? বাবা তোমার তো চিঠি লিখে দিয়েছিলাম বিয়ে করার কথা। বলে নবী আমার বিয়ের দরকার নেই, আপনি যুদ্ধের ময়দানে যাবেন আর ইহুদিরা আপনার তীর মারবে, বল্লক মারবে, আর আমি বিয়ে আনন্দ করবো, দরকার নেই। আগে আমার নবীকে আমি বাঁচাতে চাই। একটু জোরে বলা যাবে না? আর একটু জোরে বলা যাবে না? ও বেড়ার ভাইরা, ও কারিকার পাড়ার ভাইরা, একবার বুকে হাত দিয়ে বিচার করে বলো, সেই নবীর মাহফিল তোমরা দিয়েছো বাবা, সেই নবীর মিলাদ তোমরা দিয়েছো বাবা। আমি বলে দিয়ে যাচ্ছি বাবা, শুনে রেখে দাও, জেনে রেখে দাও, এই মিলাদে যারা হিংসা করবে, এই মিলাদ যারা পয়সা না দেবে, অহংকার করবে, আল্লাহ কিন্তু ফয়সালা করবে। মনে রেখে জন্য রেখে দিও, এই মাহফিল যখন হয়, এই গ্রামে যত কবরবাসী আছে, আমার আল্লাহ রাব্বুল আলামিন 41 দিন কবর আযাব আমার আল্লাহ তিনি মাফ করে দেন। সেই জায়গাটা, হ্যাঁ, আজ গানে তুমি টাকা দাও, এই চাঁদা দাও, আজকের বাজে কাজে পয়সা দাও, আর মিলাদে পয়সা চাইতে গেলে তোর কুপ কুপ করে। হ্যাঁ, জেনে রেখে দিও, মিলাদে টাকা আসবে না, মাহফিলে টাকা আসবে না, তোমার টাকা যাবে ডাক্তার বাড়ি। মনে রেখে দিও। এই জন্য ভালো কাজে টাকা দেবেন, মসজিদে টাকা দেবেন, মিলাদে টাকা দেবেন, ঈদগাহে টাকা দেবেন, কবর ঘিরবে টাকা দেবেন, আপনার জীবনটা সুখের হবে। আর মা বাপের টাকা দেবেন, মা বাপের। হ্যাঁ, বাজারতে যখন বাড়ি আসবেন মিষ্টি আলাদা করে আনবেন, এটা মার, এটা বাপের। আমরা মা বাপের মিষ্টি আলাদা করে আনি বাপ, ওসব কথা খেয়াল থাকে না। জি, অত সহজ না বাবা, নবীর পাওয়া অত সহজ না, নবীর ভালোবাসা সহজ না বাবা, নবীর পেতে গেলে এখানে কিছু করতে হবে বাবা, অত সহজ না। আল্লাহর নবীর সঙ্গে যুদ্ধের ময়দানে গেলেন, বিক্রমে যুদ্ধ করলো বাবা। ওই যুদ্ধের ময়দানে কালো সাহাবী দুনিয়াতে চলে গেল, গুরাবুল আরব দুনিয়াতে বিদায় নিলে চলে গেল। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মারা যখন গেছে বাবা, নবীজি সাহাবীরা বাবা দলে দলে ফিরে এসেছেন। মদিনার মসজিদ যুদ্ধ শেষ হয়ে গেছে। আব্বাজান কি বলবো, সেই মদিনার সুন্দরী নারী কাগজটা নিয়ে আমার নবীর কাছে হাজির। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, এই তো আপনার লেখা চিঠি। ও নবী গো, যে ছেলেরা আপনি পাঠিয়েছিলেন আমার তো বিয়ে করলো না, সে ছেলেটা কই কোথায় চলে গেল, আমার তো দেখা হলো না। আমার নবী কেঁদে কেঁদে বলছে, মা গো, ওই ছেলেটা তো বেঁচে নেই, দুনিয়াতে চলে গেছে, শহীদ হয়ে গেছে। যেই শুনেছে মেয়েটা, বাবা মাথা চুল চিড়ে কাঁদতে লেগেছে, চোখের পানি ফেলতে লেগেছে। আয় আল্লাহ রে, আমি একটা কাজ করব, নিয়ত করেছি নবীর কথা রাখবো, কিন্তু আজ আমার কপালে হলো না। আজকে ছেলেটা মরে গেল, আমি নবীর চিঠি সম্মান দিতে পারলাম না। এই বলে কাঁদতে লাগলেন, চোখের পানি ফেলতে লাগলেন, গড়াগড়ি দিতে লাগলেন। আমার নবী পাক বলেছিল, মা তুমি কেঁদো না। ও মা, মা, ও মা তুমি কেঁদো না, ও মা তুমি চোখের পানি ফেলো না। আল্লাহ নবী বলেছিলেন, ও মা তুমি মনে রেখে দিও, কিয়ামতের মুসিবতের ময়দানে তোমার দরজা কত বেড়ে গেল তুমি জানো না, তোমার ইজ্জত কত বেড়ে গেল তুমি জানো না। ও ভাইরা রে, ওই আমার মা বোনেরা, বেটিরা, সোনার চাঁদেরা, একবার ইতিহাসগুলো পড়ে দেখো, চোখের পানি রাখতে পারবে না, চোখের পানি গড়িয়ে পড়বে। তার নবীকে কেমন ভালোবেসেছিল, নবীর প্রেম কেমন করেছিল, নিজের জীবন যৌবন উদার করে দিয়ে আমার নবীর চিঠি সম্মান দিয়েছিলেন তারা। একটু জোরে বলা গেল না, আর চিল্লে বলা গেল না। এই গ্রামে হাজি আছে, কথা হচ্ছিল, আমি হাজি সাহেব বাড়ি খাওয়া দাওয়া হলো, আমাদের কথা হচ্ছিল, আবার উনি পূর্ণ ইমাম, আপনাদের কথা হচ্ছিল ওনার সঙ্গে,
উনি মদিনার মেহমান, আল্লাহর কাবার মেহমান, আমার নবীর দেশে যাবার মেহমান। যারা মদিনায় গেছে জিজ্ঞেস করে দেখবেন, আহা, যারা মক্কায় গেছে জিজ্ঞেস করে দেখবেন, সোনার মদিনা সোনার মক্কায় যারা গেছে জিজ্ঞেস করে দেখবেন, আল্লাহ তাদের বেগুনা মাসুম বানিয়ে দিয়েছে। তারা বেগুনা, তাদের গোনা নেই। ওখান থেকে যখন ফিরবে আল্লাহ বেগুনা করে পাঠিয়ে দেয়। জোরে চিল্লে বলুন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলতে পারলেন না? হ্যাঁ, যত ভাই আমার এখানে বসে আছেন, দাঁড়িয়ে আছেন, আমার মা বোনদের বলছি, শোনা, আল্লাহ যদি টাকা দেয় ফজল খরচ করো না, সোনার মদিনা একবার যেও বাবা, উমরা হজে যাব। এই যদি ফরজ হজ করতে তোমার টাকা না কুলোয়, ফরজ হজ এখন করতে গেলে 4.5 লাখ খরচ, পাবে না। অনেক গরিব মানুষ পারবে না। উমরা হজে যাবেন 1 লাখ খরচ। আমার নবীর দেশটা দেখে আসবেন, তোমার জান খুলে যাবে। জি, আমার নবীর দেশটা একবার গেলি তোমার মন প্রাণ উজাড় হয়ে যাবে। একবার কাবা দেখলি বাবা, সারা জীবন নামাজ পড়েছেন, কাবা তো শরীফত, আল্লাহু আকবার, ওই কাবা একবার দেখতে যাবেন বাবা। আমার ছোট ভাই ইব্রাহিম সাহেব বলছিল, আমি বসে বসে শুনছিলাম, আমি 1 ঘন্টা 15 মিনিট আগে এখানে এসেছি বাবা। আমার টাইম 10টায়, আমি 1 ঘন্টা 15 মিনিট আগে এখানে এসেছি। জিজ্ঞেস করে দেখুন, আমি আগে আসা লোক বাবা। আমার কেউ খোঁজেন, আমি খুঁজে নেই। জি, অনেকে বলে হুজুর তুমি এত আগে আগে আসো কেন? আচ্ছা কেন আসবো না? কমিটির একটা কত টেনশন, এদের একটা কত টেনশন, কই হুজুর কই হুজুর কই হুজুর। জি, এই জন্য আমি একটু আগে ভাগে আসি বাবা। হ্যাঁ, মা রাবিয়া, ইরাকের বাসিন্দা মা রাবিয়া। আপনারা শুনেছেন রাবিয়া? ও রাবিয়া, যদি বিয়াড়ার কোনো রাবিয়া থাকো মনে কিছু করো না, আমি তোমার নামে ওয়াজ করছি নে। তুমি তো ঠোঁট রাঙা করা যন্ত্র। ও রাবিয়া, আর আমি যে রাবেয়ার কথা বলছি শুনে লাও। ইনি কোন রাবেয়া বাবা? জীবনে রাবেয়া বিয়ে করলো না, জীবনে সংসার করলো না, পরের বাড়ির দাসিগিরি করে, ঝিগিরি করে, যা খানা দেয় বাড়ি এনে বাবা খায়। ও মুসলমান, রাবেয়ার মা নেই, বাপ নেই, কত কষ্টে জীবন যাপন করে বাবা। ও ভাইরা রে, রাবিয়া দিনের বেলা মালিকের কাজ করে, আর রাতের বেলা কি করে জানেন? আপনার বলে না 500 বার করে আমার নবীর নামে দরুদ পড়ে, আর 100 রেকাত করে নফল নামাজ পড়ে। কত রেকাত নামাজ? 100। কত দরুদ? 500। এই 500 রেকাত বা 100 রেকাত করে নামাজ পড়ে, নফল নামাজ, আর 500 বার করে দরুদ পড়ে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমাদের রাবিয়া রাতের বেলা কয় কাত পড়ে বাপ? সে বড় মোবাইল শুধু ঠেলতেছে, ও চোখ নল পয় না, কি দেখে তা আল্লাহ জানে। জি, আমাদের রাবিয়া, আল্লাহু আকবার। এই মোবাইল তুলে দে, বিজ্ঞান সব অন্যরকম করে ফেলেছে বাপ। জি, আল্লাহ রাবিয়া নামাজ পড়ে, নবীর নামে দরুদ পড়ে। হযরত রাবিয়া আপ্পার বলে না কি করে? সংসারে কাজ করে, আবার পরের বাড়ির দাসীকে জিগিরি করে। একদিন মা রাবিয়া কি করলো? হাসান বাসরিকে পিড়ি ধরলো। হাসান বাসরির হাতে হাত দিয়ে মুরিদ হয়ে গেল। হাসান বাসরি ডেকে বলছে, রাবিয়া তুমি কি নামাজ পড়ো? বলছে, হুজুর আমি নামাজ পড়ি, 5 ওয়াক্ত নামাজ পড়ি, রাতের বেলা 100 বার করে, আমি 100 রাকাত করে আমি নফল নামাজ পড়ি, 500 বার করে নবীর নামে দরুদ পড়ি। হাসান বাসরি ডেকে বলছে, রাবিয়া তুমি আমার মুরিদিনী, আমি তোমার পীর, চলো তো কেমন নামাজ পড়ো, আমরা দুজনে নদীর পানিতে নামাজ পড়ি। মাটিতে পাটি ফেলে নামাজ পড়া আর নদীর পানিতে দাঁড়িয়ে নামাজ পড়া, চলো তো দেখি কেমন নামাজ পড়েছো। ও ভাই, মা রাবিয়া জননী গো, বাবা পীরের সঙ্গে দৌড়ে গেল সেই বাবা নদীর ধারে। পীর ডেকে বলছে, রাবিয়া তুমি আগে নামাজ পড়বে না আমি আগে পড়বো? রাবে বলছে, হুজুর আপনি আগে পড়েন। হাসান বাসরি কি করলেন? বাবা কাঁদেছিল নামাজের পাটি, বাবা ওই নামাজের পাটিখানা দিয়ে আপনার নদীকে ডেকে বলছে, নদী রে, ও নদী রে, ও নদী রে, আমি 2 রাকাত নামাজ পড়বো, আমার নামাজের পাটি তুই ধরে লে। এই বলে হাসান বাসরি হুজুর যেই নামাজের পাটি নদীতে ফেলে দিয়েছে, আল্লাহর মহিমা নৌকোর মতো দাঁড়িয়ে যায়।
নামাজের পার্টি দাঁড়িয়ে গেছে। উনি 2 রাকাত নামাজ পড়লেন। নামাজ পড়ার পরে পাটি তুলে বলছে, রাবিয়া তুমি নামাজ পড়ো দেখি। রাবিয়া বলছে, হুজুর আমি নদীর পানিতে নামাজ পড়বো না। কেন রাবিয়া নদীর পানিতে নামাজ পড়বে না? বলে, হুজুর আমি নদীর পানিতে নামাজ পড়লে তাহলে গুরু শিষ্যাতে এক হয়ে গেল। ও আমার পীর মোর্শেদ, আমি শূন্যে হাওয়ায় নামাজ পড়বো। কেমন পীর আর কেমন মুরিদ, কেমন পীর আর কেমন মুরিদ একটু দেখেলেন। পীর নামাজ পড়েছে নদীর পানিতে, আর শিষ্যা রাবিয়া বলছে আমি শূন্যে নামাজ পড়বো। এর নাম পীর মুরিদ। আর আমরাও পীর মুরিদ। মেজে হুজুর কাছে বায়াত হয়েছিলাম, মুরিদ হয়েছিলাম, আর ফুরফুরে যাচ্ছে ঢেকি বিড়ির বান্ডিলে। জন্মের খাওয়া খাচ্ছ কেন গে? আবার বলতো আমি ভুরভুরার মুরিদ, ভুরভুরার মুরিদ। এই মুরিদ হয়েছিস? এই কি মুরিদ? না 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 না, মুরিদ হতে গেলে বাপ জীবন তৈরি করতে হয়। মুরিদ হতে গেলে জীবনটা গড়তে হয়। মুরিদ হতে গেলে জীবনটা তৈরি করতে হয়। মুরিদ হতে গেলে জীবনটা তৈরি করতে হয়। আমার বসিরহাটের পীর যেমন জীবন তৈরি করেছিল, একটু আগে বলছিলাম, আপনাদের মনে আছে কিনা? আমার ওয়াজ আপনার ইউটিউবে আছে, শুনেছেন। ও ভাই, আমার দাদা পীরের দোয়া দিয়েছিলেন, ও রুহুল আমিন, ও নিকির ছেলে রুহুল আমিন, একদম চিন্তা করবে না, সারা আজকের আসাম, বাংলা আসাম তোমার নামটা আল্লাহ ছড়িয়ে দিয়েছে। সুন্দরবনে জলসা গেছে বসিরহাটের পীর। দিনের বেলা জলসা, রাতি জলসা হবে না। বাঘের ভয়, রাতের বেলা বাঘ আসে। বসিরহাটের পীরকে নিয়ে গেছে, বুঝছে দোয়া করে দেবেন, চলেন ডেলি বাঘ আসে। খেলার নাম গুতো বাবা। আমি একদিন পিজি গেছি, পিজি আমার একজন নিয়ে গেছে, হুজুর আমার একটা আত্মীয় পিজিতে আসে, যাবেন একটু? আর চলো বাবু দেখে আসি। আমার তো চেনে বহু মুসলিম রুগী, হিন্দু ভাইরা আমার চেনে, যেহেতু আমি তো অলরাউন্ডার বাবা। এইবারে আমি পিজিতে গেছি বাবা, সবাই রুগী দেখেছি, বলছে হুজুর দোয়া করবে। আমি তো এত স্যালাইন দিচ্ছে, এত ওষুধ দিচ্ছে, তাতে হচ্ছে না। বলছে না দোয়া করবে। তাহলে দোয়াটা কি ওষুধ বাবা? এই দোয়াটার দাম কত বাবা? দোয়াটার মূল্য কত? এত ওষুধ দিচ্ছে, কাজ হচ্ছে না, দোয়া করবে। আমার বসিরহাটের পীরকে নিয়ে গেছে, হুজুর ডেলি ডেলি বাঘ আসে, চলো একটু দোয়া করে দেবে। আচ্ছা আমার যদি বলে বাঘ আসে ডেলি, খোকা ভাই তুমি চলো দোয়া করে দেবো, আমি যাব? বলার তো কিছু নেই। হয়তো হাত তুলে দোয়া করতে করতে এসে হালুর করে ধরবে, তখন আমি কোথায় দৌড়বো? জি, বসিরহাটের পীর গেলেন, আসর পর্যন্ত সভা করে বলছে বাবা আমি দোয়া করে দিচ্ছি, বাঘ আর আসবে না। জোরে বলুন, চিল্লে বলুন। হ্যাঁ, এর নাম পীর বাবা। হুজুর বলছে বাবা আমি দোয়া করে দিচ্ছি, বাঘ আর আসবে না। যাও তোমরা যাচ্ছে যাও, আর মাঝিরই ডাকো, আমার নৌকো করে তুলে দিই। এইবার মাঝি এসে বলতে, হুজুর আপনি তো গান জানেন না, এই নৌকো যদি নদী দিয়ে যায় আর বাঘ যদি একবার লাফ মেরে নৌকোয় পড়ে, আপনার বসিরহাটে ফিরবে না। বসিরহাটের পীর বলছে বাবা তুমি শুধু নৌকোর দাঁড় ধরে থাকবা, আমি বসে থাকবো, দোয়া করব। মাঝি বলছে হুজুর নৌকো তোমার দিচ্ছি, তুমি লে যাও, আমি বাড়ি বসে দোয়া করতেছি। বসিরহাটের পীর বলতে তুই তো লোক ভালো না। হ্যাঁ ঠিক আছে বাবা, আমার থাকতে হবে রাত্রি। জি, আপনি দোয়া করেছেন, রাতের বেলা বাঘ আসে কিনা দেখবো না? আপনি পীর, কিরম দোয়া করেছেন আর পরীক্ষা করবো তো। বসে হুজুর বলতে তারা তো এই তোরা কি, তোরা আমি দোয়া করে দিয়েছি, বলছি বাঘ আসবে না, আবার রেখে দিবি? বলছে হ্যাঁ। বল ঠিক আছে। আল্লাহর ওলি বসিরহাটের পীর রুহুল আমিন হুজুর কেবলার বারেন্ডায় জায়গা করে দিয়েছে, ফাঁকা বারেন্ডায়। আর ওরা সন্ধ্যার আগে খাওয়া দাওয়া করে বউ বিবি বাল বাচ্চালে ঘরের ভেতর যাচ্ছে, হুড়কো দিচ্ছে। আমার বসিরহাটের পীর বলছে বাবা আমার একলা বারেন্ডা, তোর ঘরে যাচ্ছ কেন? বলতে হুজুর রাতের বেলা বাঘ আসে, এজন্য বেরোই নে। বলতে আমি রুহুল আমিন বারেন্ডায়। বলতে তুমি কিরম পীর বারেন্ডায় থাকো, বাঘ আসলে বসবানি? বসিরহাটের পীর আল্লামা রুহুল আমিন বাবা বারেন্ডায় একলা পড়ে আছে, গভীর রাত, রাত তখন 12টা। আব্বাজান কি বলবো, এইবারে জানলা খুলে তাকে তাকে বাড়িওয়ালা 8 হাত লম্বা বাঘ উঠোনে এসে লেজলালা দেয়। ও ভাইরা রে বলুন তো, যেখান গেলি বাঘের বাড়ি, সেখান গেলি রাত হয়, কথায় বলে। বাড়িওয়ালা জানলা খুলে তাকে 8 হাত লম্বা বাঘ
উঠোনে লেজরা দিচ্ছে। আর বাড়িওয়ালা চিন্তায় পড়ে গেল, যার জন্য দোয়া করতে আনলাম আর সেই বাঘ আমার বসিরহাটের পীর আল্লামা রুহুল আমিন হুজুর কেবলা, উনি রাতের বেলা ঘুমায়নি বাবা, ওই বাঘকে ডাকতে লেগেছে, ওরে বাঘ তুই আমার কাছে চলে আয়, তুই থাকবি জঙ্গলে আমি থাকবো লোকালয়, তুই এলি কেন বল, চলে আয় চলে আয়। ও ভাইরা রে, আমার দাদা পীরের দোয়ায় আমার বসিরহাটের পীর আল্লাহ জবান কি করেছিল, আল্লাহর কি মহিমা বাবা, ওই বাঘ বিড়ালের মতো আল্লাহর ওলির বিছানায় বসে যা। একটু জোরে বলতে পারলেন না? আর একটু চিল্লে বলা গেল না? বাঘ এসে হাজির, এই বাঘ এসে হাজির। আচ্ছা বলেন, বাঘের ভয় লাগে না? হ্যাঁ, চিড়িয়াখানায় গেলি তাই মনটা কিরম হয় বাঘ দেখলি, আর বসিরহাট পীরের বিছানায় বাঘ। আল্লামা রুহুল আমিন হুজুর কেবলা বাঘকে ডাকতে লেগেছে, ওরে বাঘ তুই থাকবি জঙ্গলে আমি থাকবো লোকালয়, আমার কাছে এলি কেন বলবাল, তুই আমার কাছে এলি কেন বলবাল। এই বাঘের জামান খুলে গেল, ও বসিরহাটের পীর, ওগো দাদা, ওগো আবু বকর সিদ্দিকের মুরিদ, আপনি চিন্তা করবেন না, আমি জঙ্গলের বড় বাঘ, আপনার গন্ধ শুকে আপনার কাছে চলে এসেছি, আপনি মনে কিছু করবেন না, আপনি ঘাবড়াবেন না, আপনি মনে কিছু করবেন না, আমি বাঘ আপনার খেতে আসেনি, কারণ আপনার গন্ধ শুকে আপনার কাছে চলে এসেছি, মনে কিছু করবেন না, আমি জঙ্গলের বড় বাঘ। ও বসিরহাটের পীর মনে রেখে দেবেন, আপনি হলেন বাংলার বাঘ, আমি হলাম জঙ্গলের বাঘ, তাই বাংলার বাঘের সঙ্গে একটু মোলাকাত করতে এসেছি। নারায়ে তাকবীর, জোরে বলতে হবে নারায়ে তাকবীর, আপনি চিল্লে বলেন দেখি নারায়ে তাকবীর। কি বুঝলেন? এর নাম মানুষ, এর নাম মানুষ। বসিরহাটে শুয়ে আছে দেখে আসবেন, জি এর নাম মানুষ। বাঘ এসে বলছে আপনি বাংলার বাঘ আমি জঙ্গলের বাঘ। কি জীবন তৈরি করেছে বাঘ, এই কি জীবন তৈরি করেছে, হ্যাঁ? আর আজকের আমরা কি জীবন তৈরি করলাম বাপ, হ্যাঁ? মিথ্যে কথার হাফেজ, কথায় কথা মিথ্যে কথা। কেন মুসলমান, তোমার মুখ দিয়ে মিথ্যে কথা বেরোবে কেন? তুমি না মুসলমান, তুমি তো কলমা পড়েছ, কোনো মানুষকে তুমি ঠকাবে না, জীবনে হিংসা করবে না, তোমার মতো অহংকার থাকবে না, এর নাম মুসলমান। আরে আছে, সব ভুলে গেছো বাবা, তাই নীরবে মার খাচ্ছ। জি খুব শব্দ। বাঘ চলে গেল, সুন্দরবনের মসজিদে আজান শুরু হয়ে গেছে, আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুম থেকে নামাজ উঠতো। এইবার দলে দলে বেরিয়েছে, বাড়িওয়ালা জানলা দরজা খুলে বেরিয়ে দেখে বসিরহাটের পীর তখন নামাজ পড়ছে ফজরের। ও ভাইরা রে, বাড়িওয়ালা চিৎকার করে বলে, হুজুর গো, গত রাত্রে বাঘ আসছিল, আমি চোখে দেখি জানলা খুলে। আমার বসিরহাটের পীর বলছে, ও বাড়িওয়ালা আমি একলা বারান্দায় পড়ে আছি, তুই কেন আমার কাছে এলি নে? বাড়িওয়ালা বলছে, হুজুর আপনি ভাবলেন কি করে আমি আসবো? বাঘের দেখুন সাপের লেখন, বাঘ যদি চকি দেখে মিনা খালাক না। আমার বসিরহাটের পীর বলছে, বাবা ওই আমার তো কিছু বললো না, তোর কেন বলবে? বলে, হুজুর আমার ব্যাপার আলাদা, আপনার ব্যাপার আলাদা। বলতে আপনার সালাম লেবে, আর আমার লেতায় জঙ্গলে সালাম দেবে। ও ভাইরা রে, বসিরহাটের পীর আল্লামা রুহুল আমিন বলছে আছে। এবার বাড়িওয়ালা চলে গেল গ্রামে, বাবা ডাকতে লেগেছে, আয় গ্রামবাসী আয়, ওরা আমার গ্রামবাসী ভাইরা চলে আয়, আমার বাড়িতে বাঘ বসে আছে, চলে আয়। সবাই চিন্তা করতে লেগেছে, গতকালকে বসিরহাটের পীর উনি দোয়া করে দিয়েছে বাঘ আসবে কেন, চল চল দেখেছি কেমন বাঘ, এসে দেখ অন্য কেউ না, জঙ্গলের বাঘ না, বসিরহাট আল্লামা হুজুর কেবলা নিজে বাঘ বসে আছে। অত সহজ না বাবা, জি অত সহজ না। আবাজান ভাইজান, জঙ্গলের মানুষগুলো আমার দাঁত বসিরহাট পীরের হাতে হাত দিয়ে মুরিদ হয়ে গেল, আর বলতে লাগলো, হুজুর আজ আমরা বুঝতে পেরেছি আপনি ফুরপুরের খাঁটি মুরিদ, আমার দাদা পীরের আজকের দোয়া আপনি পেয়ে গেছেন, তা আপনার হাতে হাত দিয়ে আমরা জীবনটা তৈরি করতে চাই। ও পেয়ারার ভাইরা, আমি পায়ে ধরে বলে যাচ্ছি বাপ, এ জীবনটা মিথ্যে বাবা, এ দুনিয়াটা মিথ্যে বাবা, এর কোনো মূল্য নেই, আসার যাবা, জীবনটা তৈরি করে চলো, তোমার দাম বেড়ে যাবে, আল্লাহ তোমার ইজ্জতটা নসিবটা খুলে দেবে। জি
এজন্য বলছি জীবন তৈরি করুন। আমি খোকা ভাই বলে যাচ্ছি, বাবা দুনিয়ায় কেউ কারুন না, ছেলে মেয়ে বউ তোমার না।